কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা কোথাও কোথাও জমে উঠেছে পশুর হাট। এ নিয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এখন পর্যন্ত পশুর হাট আসলে কতটা জমে উঠেছে, ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? Furniture just smarter. JMG Furniture. মিলা আসলে কোরবানির ঈদের শেষ সময়ে যে পশুর হাট, সেই পশুর হাটগুলো বেচা কেনায় জমজমাট হয়ে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটোয় যে পশুর হাট, সেই পশুর হাটে এখানে এসে আমরা আজকে দেখেছি যে ছাগল বেচা বিক্রি হচ্ছে। এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছরেও যে কোরবানির যে পশু ছাগল, সেই ছাগলের কিন্তু দাম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে এই অঞ্চলে কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের লালন পালন বেশি এবং চাহিদাটাও বেশ বেশি। তবে এই বাজারে ঘুরে আমরা যেটি দেখেছি যে মাঝারি ধরনের যে ছাগলগুলো বাজারে এসেছে, সেই ছাগলের চাহিদাটা বেশ বেশি রয়েছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের সাধ্য মতো কিন্তু তারা এই পশু কোরবানির যে পশু তারা কিন্তু ক্রয় করতে পারছেন। তো আসলে এখানে যে হাট ইজারাদার রয়েছেন তারা বলছেন যে সঠিক নিয়মে তারা কিন্তু ছাগল ক্রয় বিক্রয়ের যে মূল্য সেটি কিন্তু তারা নিচ্ছেন। তারপরেও যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজারের যে দাম সেই অনুযায়ী যদি আরেকটু কম হয় তাহলে তাদের জন্য ভালো হয়। তো আসলে এই বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে সহকর্মী সাদ্দাম হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।